নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা আমোদি মাছ নিয়ে বসে পড়েছি। আর আপনাদের দাদাভাই এই আমোদি মাছটা নিয়ে এসছে চপ খাবে বলে। আর চপটা আমি বানাবো আর তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, একটুও স্কিপ করে বেরিয়ে যাবে না। এবারে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নেব। পুরো পাখনাগুলোকে কেটে নিয়েছি। এবার আঁশটাকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবার হচ্ছে এর মাথা, আমোদি মাছের মাথা কিন্তু নেওয়া যায় না। মাথায় প্রচণ্ড পাথর থাকে, শক্ত, খাওয়া যায় না। যার জন্য এইভাবে মাথাটাকে কেটে সুন্দর করে বাদ দিয়ে ফেলে দেব। এ দেখুন কাঁকড়গুলো দেখা যাচ্ছে, এই যে কালো কালো কাঁকড়গুলো। আমি এখানে মাছের এই যে পেটের নোংরাটা থাকে, নোংরাটাকে বার করে দিলাম, দিয়ে লেজাটা কেটে নিলাম। দেখুন আমার এখানে কিন্তু মাছটা পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর পুরোটা আমি কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা, দুটো কাঁচা লঙ্কা, হাফ পেঁয়াজ, অল্প একটু আদা আর অল্প একটু রসুন। ওটাকে আমি পেস্ট করে নেবো। মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসছি। এবার নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর মাছগুলো কতটা বড় বড় আর কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, যেরকম গায়ে মাছও আছে আর সেরকম সুন্দর। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর যে ধনিয়া পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এক চিল লেবু। দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাছটাকে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো কিন্তু সুন্দর করে এই মশলার মধ্যে মাখিয়ে রেখে দিতে হবে মাছটাকে। আর বন্ধুরা, এই মাছের চপ বানাতে গেলে তো আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। চলুন আমি এখানে কিভাবে ব্যাটারটা তৈরি করছি দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিলাম। তার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কেন মাছে নুন দেয়া আছে। তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একদম একটুখানি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলে আমি জল দিয়ে যখন ব্যাটারটা তৈরি করব আমার কোনো অসুবিধা হবে না। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটুখানি মেখে নেব, আবারও একটু জল দেব, দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। একসাথে অনেকটা জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব না, আর একসাথে অনেকটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করাটাও উচিত না। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমার বেসনটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তবে এখন একটুখানি মেখে নিয়ে ফাটিয়ে নেবো, তারপর আবারও একটু জল দেবো, দিয়ে একটা সুন্দর থকথকে ব্যাটার তৈরি করব। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন, বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। বন্ধুরা, আমার এখানে কিন্তু একটা থকথকে ব্যাটার রেডি হয়ে গেছে। আর আপনাদের দেখালাম, দেখতে পেলেন কতটা সুন্দর থকথকে হয়েছে, আর আঙুলেতেও কতটা সুন্দর লেগে লেগে যাচ্ছে। এরপর যখন ব্যাটারটা রেডি হয়ে গেল, আমি এখানে 2 চামচের মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর একদম 1 চিমটে দিয়ে দিলাম খাবার সোডা। চালের গুঁড়োটা দিলাম হচ্ছে মচমচে হওয়ার জন্য, আর খাবার সোডাটা দিলাম হচ্ছে অনেকক্ষণ মচমচেটা ধরে রাখবে এবং ফুলতে সাহায্য করবে বলে। খাবার সোডা কিন্তু বেশি দিলে চলবে না, একদম একটুখানি দিয়ে একটুখানি আমি গুলিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর থকথকে ব্যাটার হয়ে গেছে। আর এখানে যে মাছটাকে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক 1 ঘন্টা বাদে তোমাদের দেখাচ্ছি। দেখো মাছটা কতটা সুন্দর হয়ে গেছে, একটু শক্ত শক্ত মতো হয়ে গেছে, যেহেতু নুন আর লেবুটা পড়েছে কি না। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য একটুখানি বেসন দিয়ে দেখে নিলাম, হ্যাঁ সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা মাছ তুলে নিয়েছি, নিয়ে আমি এই বেসনের ব্যাটারের মধ্যে সুন্দরভাবে চুবিয়ে নিচ্ছি, মানে কোট করে নিচ্ছি এদিক ওদিক করে। নিয়ে এবার তেলের মধ্যে আমি একটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আর একটা সুন্দর করে কোট করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এটা ফ্রাই হতে থাকবে। আর উপর দিয়ে আমি একটু গরম তেল এইভাবে খুন্তি দিয়ে দিয়ে ছিটিয়ে দেব। যখন দেখব একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে উল্টে দেব। আমোদি মাছটার ফ্রাইটা যখন করবেন তখন একদম গ্যাসটা হাই টু মিডিয়ামে রাখবেন, বেশি জোরেও রাখবেন না, আবার বেশি আস্তেও রাখবেন না। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার কত সুন্দর লাল লাল করে সুন্দরভাবে ভেজে তোলা হয়ে গেল। এবার এক এক করে আমি সব ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু
আমোদি মাছের চপ কিন্তু সব তৈরি হয়ে গেছে। বন্ধুরা চট জলদি তৈরি করে ফেলুন এই আমোদি মাছের চপ আর সস দিয়ে পরিবেশন করুন, ঠিক সেই স্বাদ বন্ধুরা, অপূর্ব। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ রইল এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য স্বাদের অন্য রকম রেসিপি নিয়ে।